বর্তমান কি দিনকাল, কি অভাব আর কইস নে ভাই। আর কি একটু করে ঘর বানাইছে। আর আমার দাদার আমবলের কথা কই, আমার দাদার একটা গরুর ঘর আছিল বুঝছস। একটা গরু যদি আজকে ধর এই মাথা থেকে ওই মাথা হাঁটা শুরু করে দিছে, ওই মাথা যাইতে যাইতে গরুর বাচ্চা হইয়া যাইতো। কি কস? হ্যাঁ, আর এখনকার ঘর কটুক কটুক ঘর, কি আর কমু। রে ভাই, এই যে গরম আর এই যে রোদ, এই রোদটা দেখে রে ভাই আমার দাদার কোটাটার কথা মনে পড়লো রে ভাই। কে ভাই তোর আবার দাদার কিসের কোটা? আচ্ছা তুই কি কইলে আমার আর একটু বুঝাই বলতো, আমি তো বুঝি না। ক শুনি তোর দাদার কি আছিল, ক। তো শোন, এই সূর্য না, এই ধানের সময় এই সূর্যের তাপে ধান শুকায়। তো যখন মেঘটা আসে সূর্যের সামনে, তো ছেয়া পড়ে যায়। এই মেঘ যত সূর্যের সামনে, আমার দাদা ওই কুটা দিয়া ওই মেঘখানের সরাই দিত, যাতে সূর্যের আলো লাগিয়া ধান শুকায়। আচ্ছা বেটা, তুই যে এত চাপা মারলি এতক্ষণ থেকে, তোর দাদার ওই কোটাটা কনে রাখতো? তোর দাদার গোয়াল ঘরে রাখতো। মন খারাপ রে বেটা। কে তোর আবার মন খারাপ কি জন্য? ভালো, আমার একটা অনেক আদরের একটা কুত্তা আছে বুঝছস। হ্যাঁ, এই কুত্তাটা 2 দিন থেকে অসুস্থ, মনটা আমার ভালো নাই রে। কুত্তা অসুস্থ, তোর মন খারাপ হবে? আরে ওটা কোনো সাধারণ কুত্তা না, মানুষের মতো কথা কয়, গরুর মতো ঘাস খায়। আরে সর্বনাশ, তাই নাকি? আর জানিস না, আমারও একটা বিলাই আছে। গ্রামের মধ্যে এমন কোনো কুত্তা নাই যে তার ঘাড়ের উপরে ওঠে নেই। জানোস, বিলাইটারে খুব ভালোবাসি আমি। আরে ভাই, আপনি এত তাড়াহুড়ো করে যাইতেছেন কই? ভাই, বাজার থেকে খবর শুনছি সামনে এই বিমান আর বাসে মুখোমুখি সংঘর্ষ, বুঝছেন? এমনি এই বিমানটা মাটিতে পড়ে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, একটা কুত্তি আর একটা বিড়াল মারা গেছে। ভাই বন্ধু, আমার বিলাই, আমার কুত্তা। কি আছে, কি তালা আছে ভাই? আরে তোরই তো আমি সকাল থেকে খুঁজতেছি। 1000 টাকা? হ্যাঁ, 1000 টাকা। এই লাগে তো আমি তোরে খুঁজতেছি। কিরা দিল? এই পাশের বাড়ি আন্টি আছে না, হ্যাঁ, কইছে যে 1000 টাকা নিয়ে হাসানরে নিয়ে যা, পেট ভরে মিষ্টি খাওয়াইতে। হঠাৎ করে আন্টির আমার জন্য এত দরজে উতলাই পড়লো, কারণটা কি? হ্যাঁ, তোর জন্য পাশের বাড়ির আন্টির 10 কেজি ওজন কমে গেছে। কেমনে 10 কেজি ওজন কমে? কে তোর গান শুনি? গান শুনে কারোর ওজন কমে? তুই যে প্রত্যেকদিন সকালবেলায় যে ছাদে উঠে কানে হেডফোন লাগাই দিয়া যে গান শোনো, যে গানের গলা, তো তোর গানের গলাতে এই যে আমাকে বাংলাদেশের হিরো আলম আছে না, হ্যাঁ, তো ফেল মারবো। কি কও? আর তোর গান শুনে আন্টি তো মনে করছে ঘরে থাকতে পারে না, এই রাগ করে ঘর থেকে বেড়ায় এদিক ওদিক ছোটাছুটি করে, এই হাঁটাহাঁটি করতে করতে 10 কেজি ওজন কমে গেছে। এই জন্য আমার 1000 টাকা দিল, দিয়ে গেলো যে হাসানের নিয়ে যা, পেট ভরে মিষ্টি খাওয়াবি হাসান। তাহলে আমার জীবনের গান গাওয়ার প্রথম পুরস্কার। হ্যাঁ, চল তাহলে মিষ্টি খেয়ে, মিষ্টি খাও ভাই। মিয়া, তুমি কি অফিস পাইছো? আসো তাড়াতাড়ি এসো। চশমা, ওর চোখেও চশমা। তুমি কি ইন্টারভিউ দিতে আইছো? জি স্যার। চশমা ভরা কিসের জন্য? চশমা খোলো। আমাকে অফিসে চাকরি করতে গেলে ইংলিশে কথা বলা লাগবে। জি, অল টাইম সবাই ইংলিশে কথা বলে, যত কাজ কাম সব ইংলিশে। ওকে জি স্যার। এখন তোমারে কিছু ইংলিশে প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি হবো। ওকে, ঠিক আছে? তুমি এদিকে এসো, ওই জায়গায় যাও, কর্নারে যাও, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ, ওখানে থাকো, ওই কর্নারে থাকো। হ্যাঁ, ওখানে ওখানে। হ্যাঁ, তুমি এখন আমাকে এইখান থেকে ওইখানে যাওয়ার জন্য ইংলিশে ডাক দিবা। স্যার, আপনারা কি ওইখান থেকে ডাকবো আমি ইংলিশে? হ্যাঁ, ইংলিশে ডাকবা। স্যার, কাম হেয়ার। বাহ, চমৎকার, সুন্দর। এখন তুমি আমাকে এখান থেকে ওইখানে ইংলিশে যাইতে বলো। ওকে।
স্যার আপনি এখানে এসে দাঁড়ান। আচ্ছা দাঁড়ালাম। স্যার কাম হ্যাঁ। এটা কেমন ইংলিশ হলো? স্যার ইংলিশ যেমনই হোক, টার্গেট হচ্ছে গিয়ে আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া এবং এখান থেকে নিয়ে আসা।